প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরের ও কাছের, দেশে ও প্রবাসের ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। ঈদের দিন, আনন্দের দিন, খুশির দিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা নেয়ামতপূর্ণ দিন আমাদেরকে দান করেছেন। সবাইকে ঈদের মোবারকবাদ, ঈদের শুভেচ্ছা। আল্লাহ তাআলা আপনাদের এই ঈদকে আনন্দময় করুক এবং আমরা যেন শরীয়তসম্মত ঈদ উদযাপন যেন করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। যারাই এই পর্যন্ত কোরবানি করেছেন, আল্লাহ তাআলা তাদের কোরবানিকেও কবুল করুক। আগামী 2 দিন যারা আরও কোরবানি করবে, আল্লাহ তাআলা তাদের কোরবানিকেও কবুল করুক। ইখলাসের সাথে প্রতিটি ইবাদত আল্লাহ তাআলা আমাদেরকে করার তৌফিক দান করুক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ঈদের দিনে প্রশ্ন জ্ঞানের চাবি অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা এই অনুষ্ঠানকে দেখার প্রস্তুতি নিই। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়ার ফজিলত রয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যায়্যিনু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া ফা ইন্না সালাতাকুম আলাইয়া নূরুল লাকুম ইয়াউমাল কিয়ামা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা তোমাদের মজলিস সমূহকে আমার প্রতি দুরূদে পাক পাঠ করে সজ্জিত করে নাও, কেননা দুরূদে পাক কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈদের দিন আমরা আনন্দ উদযাপন করি শরীয়তসম্মত। আলহামদুলিল্লাহ, আনন্দ উদযাপনের জন্য বলা হয়েছে। আমরা আত্মীয় স্বজনের বাসায় গিয়ে থাকি, বন্ধু বান্ধবের আড্ডায় বসে থাকি, তো দুরূদ শরীফও যেন পড়ে নিই, যাতে করে এই আসরটি আমাদের জন্য নেকি উপার্জনের জন্য মাধ্যম হয়ে যায়, প্রতিদান পাওয়ার মাধ্যম যেন হয়ে যায়। আল্লাহ না করুক আমরা যেন গুনাহে পরিপূর্ণ আসরে বসে এই পবিত্র দিনকে যেন বরবাদ না করি। মাশাআল্লাহ, আশিকানে রাসূল হজ করেছেন, আল্লাহ তাআলা তাদের হজকে কবুল করুক। তারা হজ সম্পন্ন করেছেন, অনেকে রামি করার জন্য তারা যাচ্ছেন এবং তাওয়াফে বিদা যাকে বলা হয় সেটিও অনেক হাজি সম্পন্ন করেছেন, অনেকে করছেন। আল্লাহ তাআলা প্রত্যেক হাজির হজকে কবুল করুক। আগামী বছর যেন আমরাও যেন যেতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে হজ করার তৌফিক দান করুক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ঈদের এই দিনে মুফতি শফিক সাহেব আমাদেরকে সময় দিয়েছেন। মুফতি শফিক সাহেব আমাদের সাথে রয়েছেন। ইনশাআল্লাহ আপনারা আমাদেরকে প্রশ্ন করুন, কল করুন, ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর মুফতি সাহেব প্রদান করবেন। যারাই এই অনুষ্ঠান দেখছেন, টিভি স্ক্রিনে নাম্বার চালানো হচ্ছে, ঈদের দিনেও আমাদেরকে আপনারা প্রশ্ন করুন। পরবর্তী ইনশাআল্লাহ কোনো অনুষ্ঠানে সে প্রশ্ন চালানোর আমরা চেষ্টা করব এবং মুফতি সাহেব উত্তর প্রদান করবেন। যাব আপনাদের প্রশ্নের দিকে। যে দেখি কোন ইসলাম ভাই কোথায় থেকে আমাদেরকে প্রশ্ন করেছেন এবং শরীয়তের কোন বিধান সম্পর্কে তিনি জানতে চেয়েছেন। যে প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই। আমার নাম সাকিব আত-তাহারি। হুজুরের কাছে আমার প্রশ্ন, তাওয়াফ শেষে 2 রাকাত সালাত দিন ও রাতে যে কোনো সময়, এমনকি নিষিদ্ধ ও মাকরুহ ওয়াক্তে ও আদায় করা যাবে কি? জি মুফতি সাহেব, সাকিব ভাই আমাদেরকে প্রশ্ন করেছেন, এই বিষয়ে আপনি কি উত্তর প্রদান করবেন? তাওয়াফের পর যে 2 রাকাত আদায় করা হয় তাকে ওয়াজিবুত তাওয়াফ, অর্থাৎ সেই 2 রাকাত পড়া ওয়াজিব হয়ে থাকে। তার জন্য হুকুম হলো এটি যে মাকরুহ ওয়াক্ত ব্যতীত সেগুলোকে আদায় করা। আর নফলের জন্য এমনিতে তো 3টি মাকরুহ ওয়াক্ত রয়েছে। যখন সূর্য উদিত হয়,
সেখান থেকে যে 20 থেকে 25 মিনিট। অনুরূপভাবে দ্বিপ্রহর জাহাবা কুবরার জাওয়ালের সময়ে, যেটাকে সাধারণভাবে আমরা বলে থাকি, তো নিসফুন নাহারের শারঈ জাহাবা কুবরা জাওয়ালের ওয়াক্ত যেটাকে বলা হয়, সেই মাকরু ওয়াক্ত সূর্য ডুবে যাওয়া থেকে শুরু করে 20 মিনিট আগের মাকরু ওয়াক্ত, এই 3টি ওয়াক্ত মকরুর অন্তর্ভুক্ত। অনুরূপভাবে আসরের নামাজ আদায় করার পরেও নফল পড়া মাকরু। ফজরের নামাজের ওয়াক্ত থেকে সূর্য ওঠার 20 মিনিট পর্যন্ত এটাও নফল আদায়ের মাকরু ওয়াক্ত। তো যে সময়ে নফল পড়া নিষেধ, তাতে এই নফল নামাজও পড়তে পারবে না। তো তার জন্য কিছুটা সময় নিন, অতঃপর এরপরে আপনারা আদায় করে দিবেন। আর এমনও হতে পারে আপনি আরেকটি তাওয়াফ করে নিলেন, সে অবস্থায় যদি আপনি তাওয়াফের মধ্যে মশগুল হয়ে যান, অতঃপর আপনি কোনো সময়ে যতগুলো নফল আপনার বাকি ছিল সেগুলো আদায় করে নিলেন। তো বেসিক এটি ওয়াজিব এবং এগুলো পড়া জরুরি। এখন চাই আপনি আসরের পরে তাওয়াফ করতে থাকেন, কেননা মাকরু সময় আপনি নামাজ পড়তে পারবেন না, তো আপনি মাগরিব আদায়ের পরে আপনি নফল নামাজসমূহ আদায় করে নেবেন। অনুরূপভাবে আপনি এশার পরে আদায় করে নিলে তো এতে কোনো ধরনের কোনো অসুবিধা নেই, কিন্তু মনে রাখবেন এটা পড়া ওয়াজিব হয়ে থাকে। এটি নফল, কিন্তু এটির হুকুম ওয়াজিব হয়ে থাকে, ওয়াজিবুত তাওয়াফ বলা হয়ে থাকে। জি মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার উত্তর প্রদান করেছেন। আমার মনে হয় সাকিব ভাই নিজের উত্তর পেয়ে গিয়েছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বরকত দান করুক। পরবর্তী প্রশ্নের দিকে যাব। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুফতি সাহেবের কাছে আমার জানার ছিল, ঈদের দ্বিতীয় ও তৃতীয় দিন ফজরের সময় ভোরবেলা কুরবানি করতে পারবো? মাশাআল্লাহ, একজন আমাদেরকে অডিও কলের মাধ্যমে প্রশ্ন করেছেন। জি মুফতি সাহেব, এ বিষয়ে আমাদেরকে কি বলবেন? দ্বিতীয় অথবা তৃতীয় দিন যে কুরবানি করা হয়, তো এটার জন্য সময় নির্ধারিত নয় যে আপনি ফজরের পরে করবেন, কিন্তু কেউ যদি ফজরের আগেও করতে চায় তো কোনো অসুবিধে নেই। ফজরের একেবারে পরপর করতে চাইলে তাতেও হয়ে যাবে। অনেক সময় এমন কোনো জায়গার মধ্যে অন্ধকার থাকে, রাতের সময় অন্ধকার থাকে, ভালো আলোর ব্যবস্থাও সেখানে থাকে না, তো ঠিক আছে আলোর মধ্যে হওয়া উচিত, কেননা অন্ধকারের মধ্যে কুরবানি করা কিংবা এমনিতেও পশুকে জবাই করা, এটাকে আমাদের ফুকাহে কেরাম নিষেধ করে দিয়েছেন, যাতে জবাইয়ের মধ্যে কোনো ধরনের ভুল হয়ে না যায়। কিন্তু যদি লাইটিংয়ের ব্যবস্থা থাকে তো অতঃপর আপনি সেই সময়েও করতে পারেন। আর যদি আলোর ব্যবস্থা না থাকে তো আপনি কিছু সময় অপেক্ষা করুন, লাইটের মধ্যে আপনি কুরবানির পশু আপনি জবাই করুন। এটা দ্বিতীয় এবং তৃতীয় দিন। প্রথম দিনের হুকুম সেটা হলো যখন শহরের মধ্যে ঈদের নামাজ হয়ে যাবে, চাই কোনো এক জায়গায় ঈদের নামাজ হয়ে গেছে, তো তখন আপনি আপনার কুরবানির পশুকে জবাই করতে পারেন। মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার একটি উত্তর আমরা পেয়েছি। যাব পরবর্তী প্রশ্নের দিকে। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই। আমার নাম মোহাম্মদ আশরাফুল ইসলাম। মুফতি সাহেবের কাছে আমার একটু প্রশ্ন ছিল, পশুকে খাসি করানো কি সেই পশুর জন্য দোষের কারণ হবে? মাশাআল্লাহ, মুফতি সাহেব আপনি ইসলামী ভাইয়ের প্রশ্ন শুনেছেন, এই বিষয়ে কি উত্তর প্রদান করবে? দোষ ত্রুটি শরীয়তে মুতাহারার মধ্যে সেটাই নির্ধারিত হবে যেটাকে শরীয়ত দোষ ত্রুটি বলেছেন। খাসি প্রাণী দ্বারা কুরবানি উত্তম বলা হয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজেরই যে মেষ জবাইয়ের কথা সাবেত রয়েছে, তো সেগুলো খাসি ছিল। এই খাসিকৃত প্রাণীকে সেই মেষের এগুলোর মাংস ভালো হয়ে থাকে, সুস্বাদু হয়ে থাকে, উত্তম হয়ে থাকে, অধিক ভালো। তো এই জন্য খাসি ছাগল এটা উত্তম বলা হয়েছে। এই জন্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও খাসি মেষের কুরবানি সেটা সাবেত রয়েছে। আর এটা দোষ নয়, এটা দোষ নয়। তো এটাকে যদি কেউ দোষ বলে থাকে তাহলে তার বলাটাই দোষ হয়ে যাবে, কেননা দোষ ত্রুটি হলো সেটা যেটাকে শরীয়তে মুতাহারা দোষ ত্রুটি বলেছেন, এটাকে তো শরীয়ত পছন্দ করছেন। তো এই জন্য খাসি ছাগলের কুরবানি, খাসি মেষের কুরবানি, এমন ষাঁড়ের কুরবানি একেবারে জায়েজ, কোনো ধরনের কোনো অসুবিধা আর সমস্যা নেই। মাশাআল্লাহ, খাসির কোরবানি এটি জায়েজ রয়েছে, বরং উত্তম বলা হয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আপনার কাছে আমার একটা প্রশ্ন, পশু ওজন করে কেনা বেচা করা যাবে কি? জি মুফতি সাহেব, ওজন করে কোরবানি পশুর ক্রয় করা এর বিধান কি, কি বলবেন এ বিষয়ে?
পশুকে ওজনের মাধ্যমে ক্রয় বিক্রি করা একেবারে জায়েজ, কুরবানির প্রাণী হোক অথবা সাধারণ প্রাণী হোক। সাধারণভাবে কুরবানির প্রাণী প্রত্যেকটির ক্ষেত্রে সেই ধরনের সামর্থ্য থাকে না, তো তারা এইভাবে বলে যে ভাই আমাদের ওজনের মাধ্যমে একটি ধারণা হোক। তো আপনি যদি পাল্লায় দাঁড় করিয়ে দিলেন, তার ওজন করে নিলেন, তো এইভাবেও ক্রয় করা একেবারে জায়েজ, এতে কোনো ধরনের অসুবিধা নেই। আমরা সারা বছরই মুরগিকে জীবিত তো বিক্রি করা হয়, দেশি মুরগিও জীবিত বিক্রি করা হয়, তো এগুলো ওজনের মাধ্যমে সাধারণভাবে বিক্রি হয়, তো এগুলোরও পরিমাপ করা হয়। কিন্তু কুরবানির ক্ষেত্রে সাধারণভাবে মানুষ সন্দেহের মধ্যে পড়ে যায় যে ওজনের মাধ্যমে এটাকে ক্রয় বিক্রি করা যাবে কিনা। তো এমন কিছুই নয়, কেনা বেচা ওজনের মাধ্যমে আপনি করতে পারেন, করা জায়েজ, আর সে কেনা বেচার মধ্যেও কোনো অসুবিধা নেই। মাশাআল্লাহ, কেউ অনুমান করে যদি ওজন করতে পারে সেটিও করতে পারে, কেউ যদি পাল্লায় রেখে কোরবানির পশু ওজন করে এরপরে যদি কিনে সেটিও মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন, জায়েজ রয়েছে। যাব পরবর্তী প্রশ্নের দিকে। জি, প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ রিদওয়ান। মুফতি সাহেবের কাছে আমার একটি প্রশ্ন ছিল, ওয়াসিয়তকৃত কুরবানির গোশত নিজেরা খেতে পারবো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি বলবেন এই বিষয়ে? যদি কোনো ব্যক্তি নিজের মরহুমদের ওসিয়তের কারণে কুরবানি করছেন, তো সেটার মাংস নিজে ব্যবহার করতে পারবেন না, সেটার মাংস নিজে ব্যবহার করতে পারবেন না। হুকুম হলো এটি সেটার মাংস সদকা করে দিবে। তো এই জন্য যদি কোনো মরহুম ওসিয়ত করে গেল যে আমার মৃত্যুর পরে তুমি কুরবানি করবে, এটা একটি ওসিয়ত হয়ে গেল। তো আপনি যখন তার ওসিয়তের উপরে আমল করবেন তখন এই মাংস ইত্যাদি সদকা করে দিবেন, সেটা নিজে ব্যবহার করতে পারবেন না। আর যদি মরহুম ওসিয়ত না করে তিনি নিজের পক্ষ থেকে তাদের জন্য অংশ রাখলেন অথবা পশু জবাই করলেন, যেমনিভাবে বেশিরভাগ মুসলমান এই ধরনের কাজ করে থাকে, আপন মা বাবার জন্য, বাবার জন্য, মায়ের জন্য, মরহুমদের জন্য তারা কুরবানি করে থাকে। তার মধ্যে যেগুলো ওসিয়ত ছাড়া হবে তো সেগুলোর ক্ষেত্রে তারা মাংসের মালিক, চাইলেই সে মাংস সদকা করে দিবে অথবা নিজে রাখবে অথবা আত্মীয়দের মধ্যে বন্টন করে দিবে, অথবা যেভাবে আপনি আপনার কুরবানির পশু 3 ভাগে ভাগ করেন আর সে অনুযায়ী সেটা তিনি 3 ভাগে ভাগ করবে, নিজেও খাবে, আত্মীয়দেরকেও দেয়, গরিবদেরকেও দেয়, তো এটাও জায়েজ হবে। আর যদি সম্পূর্ণরূপে বন্টনও করে দেয় গরিবদের মাঝে তো এটাও ঠিক আছে, তো অধিক সওয়াবের কাজ। কিন্তু যখন ওসিয়ত, মরহুমদের পক্ষ থেকে ওসিয়তের আমল করে তিনি কুরবানি করবে, অতঃপর এই অবস্থায় সে মাংস নিজে খেতে পারবে না, তাকে সদকা করে দিতে হবে। এই মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ওসিয়তকৃত কোরবানি পশুর গোস্তর বিধান কি সে সম্পর্কে আমরা জানতে পেরেছি। যাব পরবর্তী প্রশ্নের দিকে। যে প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুফতি সাহেবের কাছে আমার জানার ছিল, শুনেছি কোরবানির দিন রোজা রাখা যায় এবং কোরবানিকৃত পশুর গোশত দিয়ে ইফতার করতে হয়। যদি এই বিষয়ে কিছু বলতেন বা জানাতেন অনেক উপকৃত হতাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মুফতি সাহেব, এ বিষয়ে কি বলবেন? কোরবানির দিন কি রোজা রাখা যায়? আর কেউ যদি রাখে তাহলে কোরবানি গোশত দিয়ে ইফতার করা যাবে কিনা, এ বিষয়ে কি বিধান রয়েছে শরীয়তের? বিস্তারিত বলুন। কুরবানি 10 জিলহজ হয়ে থাকে, তো 10 জিলহজে কোনো রোজা হয় না, সেদিন রোজা রাখাটাও হারাম। পবিত্র শরীয়তের মধ্যে 5 দিন এমন রয়েছে যে সম্পূর্ণ বছরে ওই 5 দিন রোজা রাখা হারাম হয়ে থাকে। তাতে 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ এবং 13 জিলহজ 4 দিন কুরবানির জন্য, আর একটি দিন ঈদ উল ফিতরের জন্য, অর্থাৎ ঈদ উল ফিতরের দিনে রোজা। এই 5 দিন রোজা হারাম। অবশ্য এটাকে সাধারণভাবে মানুষ রোজার সাথে সম্পৃক্ত করে দেয়, করা উচিত নয়। আসল হুকুম হলো এটি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈদ উল ফিতরের জন্য যেতেন তো খেজুর ইত্যাদি খেয়ে তিনি তশরিফ নিয়ে যেতেন, কিন্তু যখন তিনি কুরবানির ঈদের জন্য যেতেন তো তিনি না খেয়ে তশরিফ নিয়ে যেতেন এবং ঈদের নামাজের পরে সেই পশু থেকে, অর্থাৎ যে পশু কুরবানি হবে সেখান থেকে কিছু খাওয়া গ্রহণ করতেন। তো এটি একটি মুস্তাহাব আমল। ভালো কথা যে ঈদ উল আজহাতে আমরাও কিছু না খেয়ে যাব,
অতঃপর যখন ফিরে আসব তো তখন কিছু মাংস ইত্যাদি তার মধ্য থেকে মানুষ সাধারণভাবে কলিজার অংশ তাড়াতাড়ি বের করে নেয়, সেগুলো দিয়ে তারা শুরু করে নাস্তা করে। তো এতে কোনো অসুবিধা নেই, মুস্তাহাব, এটির উপর আমল করা উচিত। কিন্তু অনেকের মাংস নিতে দেরি হবে, অথবা কারো কুরবানি এখন আজকে হচ্ছে না কালকে হবে, তারা যদি এখন খাওয়া দাওয়া শুরু করে তো এটাকে কোনোভাবে নিষেধ করা হবে না, বরং ওই দিনটিকে রোজার মতো কাটিয়ে দেওয়া, এটাতে শরীয়ত এমনিতেই অনুমতি দিচ্ছে না। তো সে চায় নাস্তা করুক কিংবা অন্য কিছু খায়, এবং এটা কোনোভাবে অপেক্ষা করবে না যে আমরা আজ পুরো দিন রোজা অবস্থায় কাটিয়ে দিব, কেননা 10 তারিখ এটি ঈদের দিন। 10 জিলহজ এক ধরনের ইয়মে নাহারও, কুরবানির দিনও ঈদের দিনও। আর যেটা ঈদের দিন হয়ে থাকে সেটা আল্লাহর পক্ষ থেকে জিয়াফতের দিন হয়ে থাকে, অর্থাৎ তাতে মানুষ খাওয়া দাওয়া করবে, তাতে রোজাদারের মতো থাকা, এতে এটারও নিষেধ রয়েছে, এটার অনুমতি নেই। আর যদি কেউ রোজা রাখে ঈদের দিন তো এটা এমনিতেই হারাম, তার উপর আবশ্যিক হবে যে সে রোজাকে ভেঙে ফেলা, সে রোজা না রাখা। মাশাআল্লাহ, বছরে 5 দিন রোজা রাখা হারাম রয়েছে, কোন কোন দিন আমরা জেনে গিয়েছি। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। জি ভাই, কি প্রশ্ন করবেন? আমি জহিরুল ইসলাম। হুজুরের কাছে আমার প্রশ্ন হচ্ছে, মহিষ দিয়ে কি কুরবানি দেওয়া যায়? জি মুফতি সাহেব, মহিষের কোরবানি এটি করা যায় কিনা, কি বলবেন এই বিষয়ে? মহিষ হোক কিংবা মহিষী হোক, এটার কুরবানি একেবারে জায়েজ। পবিত্র শরীয়ত কুরবানির পশুদের ব্যাপারে যে বর্ণনা দিয়েছেন, এতে ছাগল, ছাগি, দুম্বা, ভেড়া সবগুলোই এগুলোর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। দ্বিতীয় দাফে আসে ষাঁড়, গাবি, বলদ, তার মধ্যে এই মহিষ, মহিষী, এই সবগুলোই এটার মধ্যে অন্তর্ভুক্ত। তৃতীয় দাপে উট রয়েছে। তো এই উট, উটনি, তো এখানে 3 ধরনের প্রাণী। তো এই জন্য মহিষের কুরবানি অথবা মহিষীর কুরবানি, এতে কোনো ধরনের কোনো সমস্যা নেই। এটা যদি 2 বছর কিংবা তার চেয়েও বেশি বয়সের মহিষ হোক কিংবা মহিষী হোক, সেগুলো কুরবান করা যেতে পারে। কুরবানির শর্তসমূহ এগুলোতে পূর্ণ হওয়া এটা জরুরি। কোনো ধরনের দোষ ত্রুটি এগুলোর মধ্যে পাওয়া যাবে না। যেই দোষ ত্রুটিগুলো কুরবানির প্রাণীর মধ্যে নিষেধ করেছেন, যেগুলো থাকলে কুরবানি হবে না, তো এই জন্য শর্ত অনুযায়ী বয়সের দিক থেকেও যদি এবং দোষ ত্রুটি থেকে এগুলো পাক থাকে, পরিচ্ছন্ন থাকে, এমন মহিষ এবং মহিষীর কুরবানি করা জায়েজ। মাশাআল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের কোরবানিকে কবুল করুক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ঈদের দিন, আনন্দের দিন, আপনারা অনুষ্ঠান দেখছেন প্রশ্ন জ্ঞানের চাবি। আপনারা আমাদেরকে আজকের এই আনন্দের দিনেও কল করতে পারেন, বিভিন্ন শরীয়তের প্রশ্ন করতে পারেন। ইনশাল্লাহ আমরা মুফতি সাহেব থেকে উত্তর নিব, তবে এই পর্বে তো নিতে পারবো না, পরবর্তী অনুষ্ঠানে নেবার চেষ্টা করব। যারাই আমাদের এই অনুষ্ঠান দেখছেন আজকে ঈদের দিনে, অনুরোধ করব, টিভি স্ক্রিনে নাম্বার চালানো হচ্ছে, অবশ্যই আমাদেরকে প্রশ্ন করুন। যাব পরবর্তী প্রশ্নের দিকে। জি, প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আমার নাম মোহাম্মদ শেখ ফরিদ। হুজুরের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে, মুসাফির যদি সফররত অবস্থায় কোরবানি করে, তবে মুকিম হওয়ার পরেও কি তাকে কোরবানি করতে হবে? জি মুফতি সাহেব, কি বলবেন এই বিষয়ে? অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন। জি, আমাদেরকে বিস্তারিত উত্তর প্রদান করুন। কুরবানির জন্য তিনি কাউকে উকিল বানিয়ে বললেন যে তুমি আমার পক্ষ থেকে কুরবানি দাও। এখন এটাও ঈদের দিনেই মুকিম হয়ে গেল, নিজের ঘরে পৌঁছে গেল, তো তার উপর নতুনভাবে কুরবানি করা ওয়াজিব নয়, তার কুরবানির ওয়াজিব আদায় হয়ে গেছে। আর এই মাসালা সেই ধরনের যেমনিভাবে উলামায়ে কিরামগণ, ফুকাহায়ে কিরামগণ এই মাসালা বর্ণনা করেছেন যে যদি কোনো শরীফ ফকির প্রথমবার কুরবানি করে, এরপরে সেদিনই সম্পদ চলে আসে, সম্পদশালী হয়ে যায়, সে মালদার হয়ে যায়। তো কিছু ফুকাহায়ে কেরাম বলেছেন যে প্রথম যে কুরবানি ছিল সেটা নফল ছিল, এখন কেননা সম্পদ এসেছে তো এখন তার উপর ওয়াজিব হওয়া উচিত। কিন্তু ফতোয়া এটার উপরে, তার উপর কুরবানি ওয়াজিব হবে না, চাই তিনি ফকিরি অবস্থায়, হালতে ফকিরের মধ্যে তিনি যে কুরবানি করেছেন তাতে তার এই ওয়াজিব আদায় হয়ে যাবে। অনুরূপভাবে কেউ মুসাফির অবস্থায় কুরবানি করলো তো তারও ওয়াজিব আদায় হয়ে যাবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠানের সময় শেষের দিকে যাবার পূর্বে আরও 2টি প্রশ্ন নিব। জি, প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আমার নাম মোহাম্মদ আশরাফুল ইসলাম। মুফতি সাহেবের কাছে আমার প্রশ্ন হচ্ছে,
প্রবাসে অবস্থানকারী ব্যক্তি নিজ দেশে কোরবানি করতে পারবে? ইনশাআল্লাহ আমাদের সঙ্গে থাকুন। যে মুফতি সাহেব, যারা প্রবাসী তারা নিজের দেশে যদি কোরবানি করে কোরবানি হবে কিনা, শরীয়তের কি বিধান একটু আমাদেরকে বলুন। যদি কোনো ব্যক্তি বাইরের দেশে থাকে, এখন সে নিজ এলাকার মধ্যে, নিজের শহরের মধ্যে, দেশের মধ্যে কুরবানি করাতে চায়, তো কুরবানি করাতে পারে। ওয়াকিল বানিয়ে দিবে, আমার পক্ষ থেকে কুরবানি করিয়ে দাও, অথবা তার পরিবার এখানে কুরবানি করছে এবং তাদের কাছ থেকে অনুমতি নিয়ে নেয়, অথবা তারা প্রথম থেকেই তাকে অনুমতি দিয়েছে, অথবা আন্ডারস্টুড রয়েছে তারা প্রথম থেকেই তার পক্ষ থেকে কুরবানি করছে, তো এই সমস্ত অবস্থায় ঠিক আছে, কুরবানি তার হয়ে যাবে। এতে যে বেসিক জিনিস দেখতে হবে সেটি হলো এটি যে যার পক্ষ থেকে কুরবানি হচ্ছে আর যেখানে কুরবানি হচ্ছে উভয় জায়গায় কুরবানির সময় হওয়া সেটা জরুরি। অর্থাৎ এমন হবে না যে যার পক্ষ থেকে কুরবানি করছে সেখানে 13 তারিখ হয়ে গেল, এখন সেখানে কুরবানির সময় চলে গেল এবং তার এখানে 12 তারিখের কুরবানি করছে, অথবা তার পক্ষ থেকে কুরবানি হবে না। বরং হুকুম হলো এটি যে তারা এমন সময়ে কুরবানি করবে, অর্থাৎ এখানে যে কুরবানির আইয়াম, অর্থাৎ যে 3 দিন থাকে তার মধ্যে থেকে কোনো না কোনো দিন উভয়ের কুরবানির দিন হতে হবে। চাই সেখানে 12 তারিখ, এখানে 11 তারিখ, অথবা সেখানে 11 তারিখ, এখানে 10 তারিখ। তো এখন যদি এই অবস্থায় কুরবানি করে তো সেটা ঠিক আছে, তারিখের এইটুকু পার্থক্য কোনো অসুবিধা হবে না, কেননা 11 কুরবানির তারিখ, 10 কুরবানির তারিখ। অনুরূপভাবে সেখানে 12, এখানে 11, তাতেও ঠিক আছে, কারণ 12 কুরবানির দিন এবং 11 কুরবানির দিন। কিন্তু যদি সেখানে 13 তারিখ হয় এবং এখানে 12 তারিখ, অতঃপর তার পক্ষ থেকে কুরবানি হবে না, কেননা সেখানে কুরবানির সময় অতিবাহিত হয়েছে। অত্যন্ত সূক্ষ্ম একটি বিষয়। অনেক প্রবাসী ভাইরা রয়েছেন যারা নিজের দেশে কোরবানি করিয়ে থাকেন। তো মুফতি সাহেব যে বিষয়টি বলেছেন খেয়াল করা অত্যন্ত জরুরি। উভয় দেশে, অর্থাৎ যিনি প্রবাসী রয়েছেন নিজের দেশে কোরবানি করার জন্য বলেছেন, সেখানে যেন ঈদের দিন হয়, অর্থাৎ কোরবানির দিন যেন থাকে, এবং যে দেশে করাচ্ছে সেই দিনও যেন কোরবানির দিন থাকে। হ্যাঁ, দিন ডেট চেঞ্জ হওয়া কোনো বিষয় নয়, তবে আইয়ামে নাহার যাকে বলা হয়, কোরবানির দিন সমূহ 3 দিন রয়েছে, ওই দিনের মধ্যেই উভয় দেশের জন্য কোরবানির দিন যেন থাকে, তাহলে কোরবানি হবে। মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার একটি প্রশ্নের উত্তর আমরা জানতে পেরেছি। যে মুফতি সাহেব, সর্বশেষ একটি প্রশ্ন, এরপরে বিদায় নেওয়ার সময় হবে। যে প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম সাব্বির। আমার প্রশ্ন হলো, যে ব্যক্তির ওপর কুরবানি ওয়াজিব অথচ সে কুরবানি করতে পারলো না, তো তার উপর বিধান কি হবে? জি মুফতি সাহেব, আপনি তো এই প্রশ্নের কয়েকবার উত্তর প্রদান করেছেন, তবে যেহেতু আমার ভাই কল করেছেন, প্রশ্ন করেছেন, আরও একবার আপনি এই সম্পর্কে বিস্তারিত আমাদেরকে উত্তর প্রদান করুন। যদি কোনো ব্যক্তির কুরবানি থেকে যায়, কুরবানির দিন শেষ হয়ে গেছে এবং তার উপর কুরবানি ওয়াজিব ছিল এবং সে করল না, তখন হুকুম হলো এটি, যদি সে কুরবানির পশু কিনে রাখে তো এখন এই পশুকে সাদকা করে দিবে, এটাকে জবাই করবে না। কিন্তু যদি সে এটাকেও জবাই করে দেয়, তো জীবিত প্রাণী এবং জবাইকৃত প্রাণী মূল্যের মধ্যে যে পার্থক্য সেটাও তাকে সাদকা করে দিতে হবে। অর্থাৎ জবাইকৃত প্রাণী 20,000 টাকা আর এটা জীবিত অবস্থায় 25,000 হলে তো 5,000 যে কম হলো সেটাও সাদকা করতে হবে, আর এই পশুও গরিবদের নিকট সাদকা করবে। আর যদি সে পশু নাই কিনে, পশু তার কাছে ছিলই না, তো এখন সে একটি ছাগলের মূল্য মধ্যম পন্থায় মাঝামাঝি ধরনের তার মূল্য সমপরিমাণ সাদকা করবে। এমন হতে পারবে না সেই বলে যে আমি আগামী বছর 2টি কুরবানি করব, আগামী বছর 2টি পশু জবাই করে দিব, এমনটা হবে না। বরং যত বছরের কুরবানি বাকি রয়েছে, যেই বস্তুর উপর এই কুরবানি বাকি রয়েছে, এখন সে বছরগুলোতে ছাগলের যে মধ্যমানের মূল্য হতো সেগুলো শরীয়ত নির্ধারিত ফকিরকে দিয়ে সে সাদকা করবে। এখন তার উপর মূল্য সাদকা করা ওয়াজিব। এটা কুরবানি হিসেবে, কুরবানির কাজা হিসেবে পশু জবাই করবে না, বরং এই মূল্য সাদকা করে দিবে আর আল্লাহর বারেগাহে তাওবা করবে। দর্শকবৃন্দ, কুরবানি ওয়াজিব,
যেই সমস্ত লোককে আল্লাহ ধন সম্পদ দিয়ে অনুগ্রহ করেছেন, যাদের উপর কুরবানির শর্ত পরিপূর্ণ হয়, তাদের উপর কুরবানি ওয়াজিব। আল্লাহর সন্তুষ্টি হাসিল করার জন্য এই কুরবানি সমূহ অবশ্যই করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির প্রতি কতটুকু অসন্তুষ্টি প্রকাশ করেছেন যে ব্যক্তি সামর্থ্য রাখে কুরবানি করার আর কুরবানি করল না। বললেন আমাদের ঈদগাহের কাছেও আসবে না, আমাদের ঈদগাহের কাছে আসবে না। তো এই জন্য প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তির উপরে, যাদের উপর শর্ত পাওয়া যায়, তারা অবশ্যই কুরবানি করবে, হোক পুরুষ অথবা মহিলা হোক। আর যাদের কুরবানি পূর্ববর্তী বছরেরগুলো কাজা রয়েছে, সেগুলো তাদের উপর আবশ্যিক ছিল, আর কোনো কারণে তারা কুরবানি করল না, তো সেগুলোর মূল্য আল্লাহর রাস্তায় সাদকা করবে, অর্থাৎ শরীয়ে ফকির পর্যন্ত সেই মূল্য পৌঁছে দিবে। আর আল্লাহর বারেগাহে তওবাও যেন করে। আল্লাহ পাক আমাদের কুরবানি সমূহ আপন বারেগাহে কবুল এবং মঞ্জুর করুন। আমিন আমিন আমিন। মাশাআল্লাহ মুফতি সাহেব, অত্যন্ত ধন্যবাদ আপনাকে যে আপনি আমাদেরকে সময় দিয়েছেন, শরীয়তের বিধানের বিভিন্ন বিধানাবলী আমাদেরকে শিখিয়েছেন, জানিয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে বরকত দান করুক, আপনার হায়াতে বরকত দান করুক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সর্বশেষ প্রশ্নের যে উত্তর আমরা পেয়েছি, ওই সকল লোকেরা যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছে তারপরেও কোরবানি করে না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী বলেছেন তাদের জন্য আমরা মুফতি সাহেব থেকে শুনেছি। এখনও সময় রয়েছে, 2 দিন আমাদের হাতে সময়, আগামীকাল এবং পরশু দিনও কোরবানির দিন রয়েছে। যদি সম্ভব হয় আপনি কোরবানি আদায় করে দিন। আল্লাহর সন্তুষ্টির জন্য, তার সন্তুষ্টির জন্য আমরা টাকা পয়সা খরচ করে কোরবানির পশু নিয়ে আসবো, কোরবানি করাবো। সেই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের এই সম্পদের মধ্যে বরকত দান করবেন এবং গুনাহ থেকেও আমরা বাঁচতে পারবো। এবং সম্পদের যে নিয়ামত আল্লাহর পক্ষ থেকে, সেই নিয়ামতের হক আদায় করার একটি পদ্ধতি হচ্ছে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সন্তুষ্টির জন্য কোরবানি করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সকল বিষয়ে আমল করার তৌফিক দান করুক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সময় হয়েছে বিদায় নেবার। যারাই এই ঈদের দিনে আমাদের সাথে ছিলেন, আল্লাহ তাআলা সবাইকে বরকত দান করুক। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আল্লাহ তাআলা এই দিনের যে বরকত রেখেছেন, সে বরকত আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুক। এবং আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই ঈদের দিনেও আমাদেরকে যারা গরিব দরিদ্র, তাদেরকেও স্মরণ রাখা, তাদের পাশে দাঁড়ানো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। যারাই কোরবানি করেছেন, অনুরোধ করব আপনার কোরবানিকৃত পশুর গোশত গরিব যারা মিসকিন রয়েছে, গরিব রয়েছে, দরিদ্র রয়েছে, তাদের কাছে পৌঁছিয়ে দিন। এবং আপনার কোরবানিকৃত পশুর চামড়া দাওয়াতে ইসলামীকে দান করুন। ইনশাল্লাহ এই বিশাল দিনের খেদমত দাওয়াতে ইসলামী করে যাচ্ছে, ঘরে বসেও আপনি এই সওয়াবের ভাগিদার হবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আর্থিকভাবে দাওয়াতে ইসলামীকে সহযোগিতা করার তৌফিক দান করুক। আমিন। বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি।